এত সুন্দর গাঢ় কালারের, এত ভাইব্রেন্ট রঙের এই সুন্দর গাছটা কি? আজকে কথা বলবো এই গাছটার বৃত্তান্ত নিয়ে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি ফাহমিদা আছি আপনাদের সাথে। আলোচনা করব গাছ নিয়ে আমার সকল ছোট বড় অভিজ্ঞতা। আমার হাতে এই যে সুন্দর কালারের গাছটা দেখা যাচ্ছে, এই গাছটার নাম হচ্ছে Portulaca Gilliesii। এটা কিন্তু আসলে এত সুন্দর কালার নরমালি থাকে না। আমার আগেরও একটা ভিডিও, এটার একটা ক্লিপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা কেমন ছিল, এরকম সবুজ লম্বা লম্বা পাতা, কিন্তু এখানে এর লুকটা একদমই ডিফারেন্ট, পুরো আলাদা। এই গাছটা পর্তুলিকা গ্রুপের গাছ, ফুলটাও পর্তুলিকার মতোই এরকম ম্যাজেন্টা সিঙ্গেল পাপড়ির হয়। তো এর যত্নটা আসলে কি? যত্ন বলতে তেমন কিছুই না, নর্মাল পর্তুলিকার যেরকম যত্ন সেরকমই যত্ন। আপনি যেভাবেই লাগান না কেন, সে আপনাকে যে রূপেই হোক ফুল দেওয়ার চেষ্টা করবে। এর গ্রোথ সিজনটা হচ্ছে শীত বাদে বাকি যে সময়টা থাকে সেই সময়টা। এই যে সবুজ এরকম চেহারা থেকে এইরকম লাল টুকটুকে চেহারায় এটা কিভাবে আসলো, এটা টিপসই আমি আজকে মেইনলি দিব। কিন্তু তার আগে আমি দেখিয়ে নিতে চাই যে কিভাবে আমরা এটা প্রপাগেট করতে পারি। আপনি প্রথমে যে কোনো একটা টব নেবেন, নিয়ে তাতে সাকুলেন্ট সয়েল বা যে কোনো ধরনের ঝুরঝুরে মাটি নিয়ে নেবেন। ঝুরঝুরে মাটি নেয়ার পর এই যে ছোট ছোট ডালগুলো দেখা যাচ্ছে, দেখেন এগুলো কিন্তু হাত দিলেই উঠে চলে আসবে। এরকম করে বেশ কিছু উঠিয়ে নিয়ে জাস্ট হাত দিয়ে ধরলে এগুলো খুলে চলে আসবে। আমি আগে প্রপাগেশনটা দেখাচ্ছি, তারপর আমি টিপসে চলে যাব যে কিভাবে এরকম সুন্দর চেহারা করতে পারেন। অনেকের কাছেই কিন্তু এই গাছটা আছে, কিন্তু এরকম চেহারা সবার কাছে হয় না। কিভাবে আপনি এটার চেহারা এরকম করতে পারবেন সেটাই আমি আজকে দেখিয়ে দিব। ছুরি কাঁচি দিয়ে কাটাকাটির আসলে কোনো দরকার নাই, কারণ হাত দিলেই এই ডালগুলো উঠে চলে আসবে। এই যে দেখেন আমার হাতে কতগুলো ডাল আছে। এগুলো আপনি চাইলে এরকম, আপনি চান তো এরকম সুন্দর করে বসাতে পারেন একটা একটা করে, অথবা এরকম সবগুলো একসাথে এর মধ্যে ফেলে ছড়িয়ে দিতে পারেন। এখান থেকেও আমি কিছু উঠিয়ে নিব। আপনি চান তো একেবারে ঘন করে এখানে বসিয়ে দিতে পারেন, আর যদি না চান তাহলে এভাবে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিবেন। এগুলো এই যে তেরা বেঁকা হয়ে আছে, উপর হয়ে আছে, এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। শুধু খেয়াল যেটা রাখবেন, যেহেতু এগুলো একটাতেও শেকড় নাই, আপনি এভাবে যখন সেট করবেন, করার পর 3 দিন বা 4 দিন টানা এতে পানি দিবেন। পানি দিলে যেটা হবে 3-4 দিনে এটা শেকড় চলে আসবে। তারপর আপনি একে রোদ পানি ঠিক মতো দিলেই এ মোটামুটি সাইজে চলে আসবে। এই তো গেল প্রপাগেশন। এবার আপনি রোদ পানি কিরকম দিবেন। যেহেতু পর্তুলিকা এটা একটা সাকুলেন্টও বটে এবং এটা হচ্ছে সামার গ্রোয়ার, তো আপনি যখন এটা গ্রোথ সিজন তখন এর রোদ পর্যাপ্ত লাগবে। 1-2 ঘন্টা রোদে এটা লম্বা লম্বা হয়ে যায়। পাতা এরকম গোলগাল টসটসে থাকে না, ছোট ছোট হয়ে যায়, লম্বা লম্বা হয়ে যায়, পাতলা হয়ে লম্বা লম্বা হয়ে যায়। রোদ যত বেশি পাবে পাতা তত খাটো হয়ে মোটা হয়ে আসবে। আপনি যদি প্লাস্টিকের টবে দেন তাহলে তুলনামূলক আপনার পানি কম দিতে হবে। কম দিতে হবে মানে এই না যে আপনি স্প্রে করে পানি দিয়ে দিলেন, আপনার পানি দেওয়ার গ্যাপটা একটু বাড়বে, যে আপনি হয়তো বা 1 দিন বা 2 দিন পর পর পানি দিবেন। আর মাটির টবে হলে অনেক সময় প্রতিদিন পানি দেয়া যায়। পানি দেয়াটা আসলে আপনার রোদের উপর ডিপেন্ড করবে যে আপনার গাছটা কতটুকু রোদ পায়। পর্তুলিকার এই টাইপের গাছগুলো হচ্ছে মেইনলি এরা পানি এবং রোদ দুইটাই খুবই পছন্দ করে, তো আপনার অবশ্যই এদেরকে পানি রোদ বাড়িয়ে দিতে হবে। এরকম সুন্দর কালার করার জন্য মেইনলি সাকুলেন্টের প্রয়োজন হয় স্ট্রেস। সাকুলেন্ট জাতীয় গাছগুলো কিন্তু অনেক পানি সঞ্চয় করে রাখে। যেমন দেখেন এখানে পাতাগুলো বেশ মোটা মোটা টসটসে, এর ভেতরে অনেক পানি সঞ্চিত আছে। পানি যখন সে অতিরিক্ত পানি পায় সাকুলেন্ট জাতীয় গাছগুলো, তখন সে অনেক পানি সঞ্চয় করে রাখে। তারপরেও যখন সে পানি পেতে থাকে তখন সে হচ্ছে যত বেশি পানির দরকার হয়, সূর্যের আলোটাও তত বেশি প্রয়োজন হয়। পানি অতিরিক্ত হয়ে গেলে সে গ্রোথটা বেড়ে যায়, মানে পাতাটা অনেকটা পাতলা হয়ে যায়, পাতলা হয়ে সূর্যের আলো বেশি ধরার চেষ্টা করে। তো আমাদের চিন্তা করতে হবে আমরা যখন পানি দিব তখন অনেক পানি দিব, বেশি করে পানি দিব, কিন্তু এরপর আর পানি দিব না। অনেকেরই আছে যে এই গাছটা গ্রোথ হচ্ছে মানে লম্বা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এরকম
লাল রং হচ্ছে না। লাল রং হচ্ছে না এই কারণে যে আপনি স্ট্রেস ইনডিউস করতে পারছেন না। স্ট্রেস আপনাকে দিতে হলে আপনার প্রথমেই হচ্ছে পানি একবার বেশি করে দিয়ে একে কড়া সূর্যের আলোতে রেখে পানি দেওয়াটা বন্ধ করে দিতে হবে, একদমই বন্ধ করে দিতে হবে। আমি যেহেতু এটা ছাদে রাখি, আর আমাদের দেশের সিজন তো আপনাদের সবারই জানা, যখন বৃষ্টি হয় টানা বৃষ্টি হতে থাকে, আবার রোদ উঠলেও প্রচন্ড কড়া রোদ উঠে। তো এই গাছটা রোদ বৃষ্টি সবকিছুই পায়, সারাদিনের সূর্যটা যেমন পায় তেমনি টানা বর্ষণটাও সে পায়। কিন্তু আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে, দেখেন এই মাটির টবটা যদিও সুন্দর না, কিন্তু এটা অনেক বেশি পোরাস, মানে এটাতে সহজে পানি শুকিয়ে যায়, খুব সহজে পানি শুকিয়ে যায়। তো যত বৃষ্টি হোক না কেন, বৃষ্টি চলাকালীন সময় সে ভিজা থাকে, এরপর এর খুব বেশি সময় কিন্তু পানি ধরে রাখে না, যার কারণে অতিরিক্ত পাওয়ার জন্য লম্বা হয়ে যাওয়া সেই জিনিসটা হয় না। স্ট্রেসে পড়ে সে পানি সঞ্চয় করতে বাধ্য হয়, পাতাগুলো এরকম মোটা মোটা হয়ে যায়। আর যখন তার পানি সঞ্চয় করা হয়ে গেছে আর পানিও পাচ্ছে না, সূর্যটা বেশি পাচ্ছে, তখন সে স্ট্রেসে এই লাল রংটা ধারণ করে। তো আপনার গাছটা যদি এখনো সবুজ হয়ে গিয়ে থাকে, এরকম রং না হয়ে থাকে, আজকে থেকে পানি দেওয়াটা বন্ধ করে দিন এবং সূর্যের আলোটা বাড়িয়ে দিন। পাতা কুঁচকে যাক, কোনো সমস্যা নেই, এই গাছ পাতা কুঁচকে গেলেই মরে না। আপনি যখন আবার পানি দিবেন সে আবার একদম টসটসে হয়ে যাবে। 10 থেকে 15 দিন পানি না দিয়ে রেখে দেখুন। 5 সপ্তাহ আগে গাছটা ছিল এইরকম, আর এখন এই গাছটা হচ্ছে এইরকম। এর একমাত্র কারণ হচ্ছে প্রখর সূর্যের আলোতে এ প্রচন্ড স্ট্রেসড হয়ে গিয়েছে এবং স্ট্রেসড হয়ে এই কালারটা ধারণ করেছে। আমার এই কালার করার প্রথম এবং প্রধান টিপস হচ্ছে রোদ, রোদ এবং রোদ। আপনি পানি দেওয়া বন্ধ করে দিন, গাছে পর্যাপ্ত পরিমাণ রোদের ব্যবস্থা করে দিন, তাহলেই দেখবেন আপনার এই সাকুলেন্টটি মানে পর্তুলেকা গিলিয়াসি বেশ সুন্দর কালার ধারণ করছে। আর চারা কিভাবে করতে হয় সেটা তো আমি দেখিয়েই দিলাম। আজকের মতো এ পর্যন্তই থাকুক, চেষ্টা করব শীঘ্রই আবার নতুন কিছু নিয়ে হাজির হতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।